আমেরিকার মাটির গভীরে প্রথিত আছে মার্কিন সামরিক বাহিনীর মোতায়েন করা এ পর্যন্ত সবচেয়ে বড় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র টাইটান 2। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির তৈরি V2 রকেট দেখার পর আমেরিকা মাত্র কয়েক দশকের মধ্যেই তৈরি করে ফেলেছিল 101 ফুট বা 31 মিটার লম্বা এই বিশাল ক্ষেপণাস্ত্র। এর গতি ছিল ঘণ্টায় প্রায় 25,000 কিলোমিটার, যা শব্দের গতির চেয়ে 20 গুণ বেশি। এই রকেটটির ওজন ছিল প্রায় 1,50,000 কেজি, যা 4টি বড় ট্রাকের ওজনের সমান। এটি একটি দ্বিস্তরের তরল জ্বালানি চালিত রকেট। এর ভেতরের জ্বালানি এবং অক্সিডাইজার ট্যাঙ্কের দেওয়ালগুলোই মূলত ক্ষেপণাস্ত্রের বাইরের খোলস তৈরি করেছিল। এর মাথায় থাকা ওয়ারহেডটি 900 টন TNTর সমান শক্তিশালী, যা হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার চেয়ে 600 গুণ বেশি ধ্বংসাত্মক। টাইটান 2 এর পাল্লা ছিল 10,000 কিলোমিটার, যা মাত্র 30 মিনিটে মস্কোর মতো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ছিল। এই মরণাস্ত্রকে রক্ষার জন্য একে রাখা হতো অত্যন্ত মজবুত ভূগর্ভস্থ উৎক্ষেপণ কেন্দ্র বা সাইলোতে। 1.4 কিলোমিটার দূরে 10 মিলিয়ন টন শক্তির পারমাণবিক বিস্ফোরণ হলেও এই কেন্দ্রটি অক্ষত থাকত। মাটির ওপর থেকে এটি দেখতে সাধারণ বেড়ার মতো মনে হলেও মাটির নিচে এটি একটি দুর্ভেদ্য দুর্গ। নিরাপত্তার জন্য এখানে কোনো সিসিটিভি বা নিরাপত্তা রক্ষী না থাকলেও ছিল রাডার ভিত্তিক অনুপ্রবেশ শনাক্তকরণ ব্যবস্থা। যদি কেউ সীমানা অতিক্রম করত তবে অদৃশ্য রশ্মি সংকেত পাঠিয়ে দিত এবং সাথে সাথে নিরাপত্তা দল তদন্তে আসত। এছাড়া মাটির নিচে এবং ওপরে যোগাযোগের জন্য ছিল বিশেষ হার্ড এবং সফট অ্যান্টেনা। এই ভূগর্ভস্থ দুর্গে প্রবেশের প্রক্রিয়াটি অনেকটা স্পাই সিনেমার মতো। কর্মীদের একাধিক পাসওয়ার্ড, ভিডিও পর্যবেক্ষণ এবং 2.7 টন ওজনের 4টি বিশাল স্টিলের দরজা পার হতে হতো। উৎক্ষেপণ নিয়ন্ত্রণ কেন্দ্রটি ছিল 3 স্তরের একটি ভূমিকম্প নিরোধক ব্যবস্থা। এর সবচেয়ে আকর্ষণীয় অংশ হল লাল রঙের ইমার্জেন্সি সেফটি বক্স। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য 2 ব্যক্তিকে একই সাথে ভিন্ন কোড এবং চাবি ব্যবহার করতে হতো। 2 সেকেন্ডের ব্যবধানে চাবি ঘুরিয়ে 5 সেকেন্ড ধরে রাখলে তবেই উৎক্ষেপণ শুরু হতো, যাতে এককভাবে কেউ এটি ব্যবহার না করতে পারে। ক্ষেপণাস্ত্রের সাইলোটি ছিল 9 স্তরের। প্রতিটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ভূমিকম্প নিরোধক প্ল্যাটফর্মে বসানো ছিল। বিশাল 4টি স্প্রিংয়ের সাহায্যে পুরো রকেটটিকে ঝুলিয়ে রাখা হতো। উৎক্ষেপণের সময় প্রচণ্ড শব্দ যেন রকেটটিকে ধ্বংস করতে না পারে সেজন্য দেওয়ালগুলোতে সাউন্ডপ্রুফ প্যানেল এবং প্রতি মিনিটে হাজার হাজার লিটার পানি ছিটানোর ব্যবস্থা ছিল। সবশেষে 700 টন ওজনের বিশাল দরজাটি মাত্র 20 সেকেন্ডে খুলে যেত। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে সময় লাগত মাত্র 58 সেকেন্ড। এভাবেই টাইটান 2 মাটির নিচ থেকে ছুটে যেত লক্ষ্যবস্তুর দিকে।